ভাইরে আমি তুই আমি স্বার্থের কারণে মায়ের ভুলে যাই। মা কিন্তু মরে গেল, ছেলে সন্তানকে ভুলে না। 1 মিনিটে শুধু একটু বাস্তব একটা চিত্র তুলে ধরি, যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে বারবার শুনেছ, এমনকি কয়েক বছর আগের ঘটনা, পেপার পত্রিকাও দেখেছ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা, সিলেট বিভাগ। এই হবিগঞ্জ থানার নবীগঞ্জ থানায় আমার বন্ধুর একটা মায়ের ঘটনা এইরকম পাওয়া যায়। মা হাজারো বিপদে পড়ছে, ছেলে মেয়ে সন্তান বলে না। আমি শুধু আধা মিনিটে বলিয়া দেই। এই জন্য তো কবি বলছেন, বনে তাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বুকে। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পজুব কি না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, মায়ের পাগল যারা দেখেন দিলটা নরম হয়নি। ও বাজানি নবীগঞ্জ থানার এই যুবক মানুষটা নয়, যুবতী বোন, অন্তঃসত্ত্বা মা। ডেলিভারি ক্লিয়ার হয় না, বাড়িতে ক্লিয়ার হচ্ছে না, হাসপাতালে ক্লিনিকে নেওয়া হইল, হাসপাতালে পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষার রেজাল্ট দাঁড়াইল। ডাক্তার এই মায়ের এই বোনের অভিভাবকদেরকে, মা বাপ শ্বশুর শাশুড়িদেরকে ডাক দিয়ে বলে, পেটের অবস্থা ভালো না, এই রোগীকে বাঁচাইতে চাইলে যে কোনো একটা সিদ্ধান্তে থাকা লাগবে, যে কোনো একটা জিনিস রাখা লাগবে। হয় রোগী থাকবে, এই মহিলা থাকবে, আর নাহলে মহিলার মেয়েকে মেরে ফেলতে হবে, মাকে মারতে হবে, নাহলে বাচ্চা মারতে হবে। যে কোনো একটাকে মেরে ফেললেই একটা বেঁচে যাবে। আমার ভাইরা গর্ভবতী নারীর পক্ষে তার মা, তার বাবা, তার স্বামী, তার শ্বশুর, তার শ্বশুরি সবাই সই দিয়া দিল। সই দিয়া বলতেছে, গাছ বেঁচে থাকলে ফল হবেই হবে, গাছ মারা দরকার না, ফলই মারিয়া ফেলো, ফলকে হত্যা করো, এই বাচ্চাটাকে মেরে ফেলে দাও। বাজান রে, ডাক্তাররা সব প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, মহিলাটাকে রক্ষা করে মহিলার পেটের বাচ্চাকে মেরে ফেলবে। হঠাৎ করে বাজান গর্ভবতী মা একজন নার্সকে ডাক দিয়ে বলে, ওনারা কি করে? বলে, বোন আপনি জানছেন কি জানি না, আপনাকে তো কিছুক্ষণ পর অমুক জায়গায় ঢুকানো হবে, আপনার বাচ্চাটাকে হত্যা করা হবে, নাইলে আপনি বাঁচতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাপ আপনাকে বাঁচানোর পক্ষে রায় দিয়েছে, আপনার বাচ্চাকে হত্যা করে মেরে ফেলার জন্য বলছে। এই মহিলাটা কান্দার ডাক দিয়ে বলেন, না 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 না, আমারে মারতে বলো, আমার বাচ্চাটাকে যেন না মারো। এই বাচ্চাটাকে আমি কত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করে রাখছি। বাজান রে, এই হলো মা, মা মা মা। আজ আমার আপনার সামনে মায়ের কথা বললে চোখের পানি আসছে সারা, অথচ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কেউ মা বাবার কথা বলতো, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কথা বললে আপনি এইভাবে কাঁদেন কেন? আল্লাহ নবী বলে, তোমাদের তো মাও আছে, বাবাও আছে, আর আমি মুহাম্মদের তো মাও নাই, বাবাও নাই। যখন তোমরা মা বাবার কথা বলো, তখন আমার বাপ মার কথা মনে হয়ে যায়। এ বন্ধু, এ বাবাজি, এইভাবে আমি বলতে চাই, আমার ওই নবী বলেছেন, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে, চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ পাক তার বাপ মাকে মাফ করিয়ে দেয়। বাপ মার জন্য দোয়া করা, অন্তত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করা, বাপ মার নামে দান সদকা করা, এটাও কিন্তু আল্লাহর হুকুম, নবীর তরিকা। কাজে আর লম্বা করতে চাই না, ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাইয়া ভাইয়া শোনো, করতে আটকা পড়ুন না আমার ভাইরা, শোনো, আমি আমার বাচ্চাদেরকে না খাওয়াইয়া যখন মায়ের ঘরের দিকে দৌড় মারলাম, আমার বাচ্চার মাটা কান্দার ডাক দিয়ে বলে, আমার সামনে তুমি আমার বাচ্চাদের খাবারটা নিয়ে তোমার মায়ের দিতে যাইতেছ,
দেখেন কি এক আজীব একটা উত্তর দিছিল। আমি আপনাদেরকে উত্তরটা জানাবো। এই উত্তরটার কারণে নাকি আরশ মহল্লা খুশি হয়ে গেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করছে। আমি বলবো, কিন্তু বাজান প্লিজ অনুরোধ করে বলবো, কেউ যাবেন না, কেউ নড়বেন না, কেউ জায়গাটা ত্যাগ করবেন না। আমি মুসাফির মানুষ, আজকে জুমার রাত্র যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আমার বন্ধুরে আল্লাহর হাতের সাথে লাগানো, এই তো আর কয়েকদিন পর যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহ চাই তো বাদান হজের সফরে চলিয়া যাব।